হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও আমি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের বিষয়টা কি। হ্যাঁ বন্ধু, আজকে বিনান্সি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। বিনান্সিতে আপনারা কিভাবে আপনাদের ক্রিপ্টোকারেন্সিটা উইথড্র করতে পারবেন, কিভাবে উইথড্র করলে আপনি সুবিধা পাবেন এবং কিভাবে অন্যের বিনান্সি অ্যাকাউন্টে কিভাবে রিচার্জ করাবেন। তো বন্ধু, যারা বিনান্সি অ্যাকাউন্ট খুলেছেন তারা অবশ্যই জানেন যে বিনান্সি অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হয়। আর যারা এখনো বিনান্সির অ্যাকাউন্ট খুলতে পারেন নাই, তাদের আমার পুরনো ভিডিও তৈরি করা আছে। আমি আমার আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। তো বন্ধু, আমরা যারা বিনান্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তারা অবশ্যই জানি যে বিনান্সি অ্যাকাউন্টে ডিপোজিট করে তারপরে ট্রেড করতে হয়। তো আমরা কিভাবে বিনান্সি অ্যাকাউন্টে ক্রিপ্টোকারেন্সি ডিপোজিট করব অথবা কিভাবে বিনান্সি অ্যাকাউন্টে ফান্ড উইথড্র করব সেটাই দেখায় দেবো আজকের ভিডিওতে। তো বন্ধু চলেন কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাই, আপনাদের দেখায় দিই আপনারা কিভাবে বিনান্সির ক্রিপ্টোকারেন্সি উইথড্র করবেন। তো বন্ধু দেখেন, আমি আমার স্ক্রিনে চলে আসছি। তো আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনার বিনান্সি অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। তো আমি আমার বিনান্সি অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি। বিনান্সি অ্যাকাউন্ট ওপেন করার পরে বিনান্সির ইন্টারফেসটা যখন আপনাদের সামনে এরকম ভাবে শো করবে, তখন আপনারা দেখবেন আপনাদের এই কর্নারে আপনাদের ব্যালেন্সটা দেখাইছে, আপনাদের মোবাইলে কত ব্যালেন্স আছে। তো দেখেন আমার মোবাইলে 85 ফিলস আছে। তো আমি এই টাকাটা উইথড্র করে আপনাদের দেখাই দেবো আপনারা কিভাবে আপনাদের বিনান্সির ব্যালেন্সটা উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি উইথড্র করার জন্য যে কোনো একটা বিনান্সি অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। যে কারো একটা বিনান্সি অ্যাকাউন্ট আপনি উইথড্র করে দেবেন। আমি আমার নিজস্ব অ্যাকাউন্ট আপনাদের দেখাই দিতেছি কিভাবে করবেন। তো বিনান্সি অ্যাকাউন্ট ওপেন করার পরে এই ওয়ালেট অপশন পাবেন, ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো এখানে উপরে দেখেন লেখা আছে ওভারভিউ, পাশে লেখা আছে ফাইন্ডিং। তো ফান্ডিং আমি ক্লিক করব। ফান্ডিং এ ক্লিক করার পর আমার ব্যালেন্সটা শো করবে, যেহেতু আমার ব্যালেন্সটা ফান্ডিং আমি রাখছিলাম। এর পাশেই দেখেন আছে স্পোর্টস, আর্ন, ফিউচার, এরকম কিছু অপশন। তো আমি কি করব, যেহেতু আমার ব্যালেন্সটা ফান্ডিং আছে, আমি অন্য কাউকে ট্রান্সফার করব, সেজন্য আমাকে প্রথমে দেখতে হবে আমার ব্যালেন্সটা কোন ক্রিপ্টোতে আছে। তো এখানে দেখেন লেখা আছে ইউএসডিটি, আমার ব্যালেন্সটা ইউএসডিটি আছে। যদি আপনাদের ব্যালেন্সটা অন্য কোনো ক্রিপ্টোতে থাকে, যেমন এক্সআরপি, বিএনবি, বিটিসি, ইটিএইচ, এরকম অন্য অনেকগুলা ক্রিপ্টোকারেন্সি আছে, যদি সেই সব ক্রিপ্টোকারেন্সিতে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ক্রিপ্টোকারেন্সিটাকে কনভার্ট করে ইউএসডিতে করে নিতে হবে। তো কনভার্ট করে ইউএসডিতে করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন ইউএসডিটি বলে। তো এখান থেকে আপনাকে কি করতে হবে, যেহেতু আপনার টাকাটা উইথড্র করতে চান সেজন্য আপনাকে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে। যদি অন্য কারো অ্যাকাউন্ট আপনি টাকাটা উইথড্র করতে চান সেজন্য আপনাকে এরকম অপশন চলে আসবে। যখন আপনি বিনান্সি অ্যাকাউন্টটা খুলবেন তখন আপনাকে কি করতে হবে, এরকম একটা অপশন খুঁজে নিতে হবে, যেমন ফাইন্ডিং স্পট। তো আমি স্পটে একটা আপনাদের দেখাইতেছি যে স্পট আপনারা কিভাবে টাকাটা উইথড্র করবেন। দেখেন আমার স্পট ওয়ালেটে 00। তো এখানে আমাকে ডিপোজিট করতে হবে ওই অ্যাকাউন্ট থেকে। তো এখানে ডিপোজিট করলে আমার ওই অ্যাকাউন্টটা খালি হয়ে এখানে চলে আসবে টাকাগুলো, তাহলে কিন্তু আমি আমার টাকাগুলো তুলে নিতে পারবো। তো দেখেন এখানে ডিপোজিট অপশন আছে, এই ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনি কোন ক্রিপ্টোকারেন্সিতে রিচার্জ করাতে চান, তো এখানে দেখেন ইউএসডিটি আছে, আমি ইউএসডিটা সিলেক্ট করে নেব। ইউএসডিটা সিলেক্ট করার পরে আপনাকে এরকম কিছু অপশন দেওয়া হবে কোন নেটওয়ার্কে আপনি ক্রিপ্টোকারেন্সিটা রিচার্জ করাতে চান। তো আমি দেখেন উপরেরটাই সিলেক্ট করে নেব, ট্রন TRC20। তো এটা আমি সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করার পর আমাকে একটা অ্যাড্রেস দেওয়া হবে, এই অ্যাকাউন্টের একটা অ্যাড্রেস দেওয়া হবে, যে অ্যাড্রেসের মাধ্যমে আমি এখানে টাকা পাঠাইতে পারবো। যেমন ব্যাংকে আপনি টাকা পাঠাইতে হলে আপনাকে কি করতে হয়, একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়। সেম একইভাবে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, যে অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনি টাকাটা এই অ্যাকাউন্টে পাঠাইতে পারবেন। তো দেখেন এখানে লেখা আছে ডিপোজিট অ্যাড্রেস। তো আমি এই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেব, অথবা আপনি যদি চান অন্যের মোবাইল দিয়ে এই বারকোডটা স্ক্যান করে আপনার টাকাটাও কিন্তু ট্রান্সফার করতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর আমি আমার ফান্ডিং অপশনে চলে যাব। ফান্ডিং অপশনে চলে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখানে ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার, তিনটা অপশন আপনি পেয়ে যাবেন। তো আমাকে উইথড্র করে নিতে হবে, সেজন্য আমি উইথড্র অপশনে ক্লিক করব। উইথড্র অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমাকে কয়েন সার্চ করে নিতে হবে, কোন কয়েন আমি উইথড্র করতে চাই। তো আমি দেখেন ইউএসডিটা আছে, এখানে আমি ইউএসডিটাই সিলেক্ট করে নেব। আপনাদের যদি না হয় সেজন্য আপনারা কি করবেন, এর উপরে দেখেন লেখা আছে সার্চ কয়েন। আপনি এখানে সার্চ কয়েনেও ক্লিক করে আপনার কয়েনগুলো সার্চ করে নিতে পারবেন। যে কোনো কয়েন আপনি এখান থেকে সার্চ করে উইথড্র করে নিতে পারবেন।
তো যেহেতু আমার এখানে ইউএসডিটি আছে সেজন্য আমি ইউএসডিটা সিলেক্ট করে নেব। ইউএসডিটা সিলেক্ট করার পরে আপনাকে দুইটা নেটওয়ার্কের মাধ্যমে আপনি ইউএসডিটা উইথড্র করতে পারবেন। দেখেন উইথড্র, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক অ্যান্ড সেন্ড বাই মেইল, ফোন, আইডি। যেহেতু আমাদের ইজিওয়ে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক সেজন্য আমরা কি করব, এই উপরের অপশনটাই সিলেক্ট করে নেব। তো দেখেন আমি উপরের অপশনটাই সিলেক্ট করে নিলাম। উপরের অপশনটা সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন আপনারা একটা স্ক্যানার পাবেন। আপনাকে আমি আগেই বলেছিলাম যে বারকোডটা আমাকে দিয়েছিল, সেই বারকোডটা স্ক্যান করেও কিন্তু আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা তুলে নিতে পারবো, অথবা আমি কপি করছিলাম ডিপোজিট অ্যাড্রেস, সেটা এখানে আমি পেস্ট করে দিতে পারবো। তো দেখেন এখানে আমি ডিপোজিটের যে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আমার অ্যাড্রেসটা চলে আসছে। তারপরে দেখেন নিচে লেখা আছে নেটওয়ার্ক, আমি কোন নেটওয়ার্কে টাকাটা পাঠাইতে চাই। তো এখান থেকে আমাকে নেটওয়ার্ক সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এখানে আমি TRC20টাই সিলেক্ট করে নিয়েছিলাম, সেজন্য আমি TRC20টাই দিয়ে দেবো। TRC20টা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে উইথড্র অ্যামাউন্ট। এই নিচে আপনি পেয়ে যাবেন উইথড্র অ্যামাউন্ট বলে একটা অপশন। আপনি যদি মনে করেন পুরো টাকাটা আপনার উইথড্র করে নিতে চান সেজন্য আপনাকে এখানে ম্যাক্স অপশনে ক্লিক করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স বলে একটা অপশন চলে আসছে। ম্যাক্সে ক্লিক করলে আপনার পুরো ক্রিপ্টোকারেন্সিটা এখানে চলে আসবে। আর যদি মনে করেন না আপনার ক্রিপ্টোকারেন্সি পুরো টাকাটা আপনার উইথড্র করার দরকার নাই, তো আপনি এখান থেকে কম করে হলেও আপনি যে পরিমাণে অ্যামাউন্টটা আপনি উইথড্র করতে চান সেটা এখান থেকে বসাই দেবেন। ধরেন 50 ইউরো, 100 ইউরো, এরকম আপনি যে পরিমাণের টাকাটা উইথড্র করতে চান আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স বুঝে সেই পরিমাণে অ্যামাউন্টটা এখানে বসাই দিতে পারবেন। তো আমার অ্যাকাউন্টে যেহেতু 85 পয়সা আছে সেজন্য আমি 50 পয়সা এখান থেকে উইথড্র করে আপনাদের দেখাই দিতেছি। তো আমি এখানে 50 পয়সা দিয়ে দিলাম। 50 পয়সা দিয়ে দেওয়ার পরে আমি কি করব, এই নিচে দেখতে পাবেন একটা উইথড্র বলে অপশন চলে আসছে ইউলো কালারের। তো এই ইউলো কালারের যে অপশনটা চলে আসছে সেটার উপরে আমাকে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পরে আমার কাছে একটা কনফার্মেশন চাইবে। এই কনফার্মেশনটা আমি কনফার্ম করে দেবো। দেখেন এখানে কনফার্মেশন লেখা আছে কনফার্ম অর্ডার রিসিভ অ্যামাউন্ট 5 USDT। এখানে নিচে লেখা আছে কনফার্ম। এখানে আমাকে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনাকে আপনার ভেরিফিকেশনটা পাস কি দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে আপনাকে করে নিতে হবে। তো এখানে আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেব পাস কি দিয়ে, আমার স্ক্রিন লক দিয়ে। তো দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করার পরে আমাকে কি বলছে, উইথড্র প্রসেসিং USDT 5। দেখেন আমার দুইটা মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে, উইথড্র সাকসেসফুল এবং উইথড্র প্রসেসিং। তো আমার 1 মিনিট সেকেন্ডের মধ্যেই কিন্তু দুইটা মেসেজ অলরেডি চলে আসছে। এই 1 মিনিটের মধ্যে কিন্তু আমার টাকাটা পাস হয়ে গেছে। তো দেখেন আমাকে এখানে উপরে একটা বিনান্সি থেকে মেসেজ দিছে USDT উইথড্র সাকসেসফুল 15 USDT দেখতে পাচ্ছেন। তো বন্ধু এখানে দেখেন আমি হিস্ট্রিতে যদি ক্লিক করি, ভিউ হিস্ট্রিতে যদি যাই, তো এখানে দেখতে পাবেন আমাকে USDT কমপ্লিট বলে তারা মেসেজ কিন্তু অলরেডি করে দিয়েছে। তার মানে আমার অ্যাকাউন্টের যে টাকাটা ছিল সেটা কিন্তু আমি উইথড্র করে অন্য জনের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। তো বন্ধু এইভাবে যদি আপনারা চান আপনাদের টাকাগুলো উইথড্র করে নেবেন, যে কোনো অ্যামাউন্ট কিন্তু আপনারা আপনাদের ডিপোজিট অথবা উইথড্র করে নিতে পারবেন সেম একই সিস্টেমে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসছে। যদি একটু উপকার আসে অথবা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। Subscribe now and press the bell icon. Never miss an update from Tips Official.